স্রষ্টার দেয়া নেয়ামতকে অস্বীকার করা কি অহমিকার পর্যায়ে গণ্য হওয়ার উপযুক্ততা রাখে না? আসুন একবার চিন্তা করে দেখে আপাত দৃষ্টিতে কিছু কিছু ছোট বিষয় যেগুলোকে আমরা কখনো ধর্তব্যের মধ্যেও আনি না। যেমন আমাদের নিঃশ্বাস নেয়ার বিষয়টি। এই নিঃশ্বাস, এই নিরবচ্ছিন্ন সঙ্গী। আমরা প্রতি মুহূর্তে প্রাণ ভরে নিচ্ছে অক্সিজেন, যেন জীবনের ইঞ্জিনে নবচেতনার জ্বালানি। নিঃশ্বাস একটি অদৃশ্য উপহার। প্রতিটি নিঃশ্বাস যেন আমাদের বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু শুধু বেঁচে থাকা নয়, এটি একটি ইশারা, একটি সুযোগ। নতুন করে ভাবার, পুরনো প্রশ্নগুলোকে নতুন আলোয় দেখার সুযোগ, অচেনাকে নিজের ভাবনার জগতে ডেকে নেওয়ার সুযোগ, নিজের ভেতরে প্রতিনিয়ত নতুন সম্ভাবনার জন্ম দেওয়ার সুযোগ। কর্ম নিয়ে আমরা দিনের পর দিন অনুযোগ, অভিযোগ আর হতাশায় ভুলে যাই যে কর্মক্ষমতা তো এক মূল্যবান নিয়ামত, কিন্তু আমাদের বিষাদের আবরণে ঢাকা পড়ে যায় সেই উপলব্ধি। ভাবতে কষ্ট হয়, অথচ সত্য, যারা মানবতার সুরে পৃথিবী জয় করেছেন তাদের হাতেও ছিল একই কর্মক্ষমতা। পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গিতে, উপলব্ধির গভীরতায়। আমাদের অনুভবের ক্ষমতার ব্যাপারটিকেও চিন্তা করে দেখুন। অনুভবের ক্ষমতা, হাসিতে শিহরণ, ব্যথায় কাঁপন, ভালোবাসায় উষ্ণতা। এই যে স্নায়ুর খেলা, এক অপার রহস্য, স্রষ্টার নিঃশব্দ ছোঁয়া। স্পর্শের ভেতরেই তো আমরা পৃথিবীকে ছুঁই। মায়ের কপালে হাত রাখলে যেমন শান্তি পাই, শিশুর আঙুল ধরলে যেমন আশ্বাস মেলে। এই অনুভবগুলোই তো আমাদেরকে মানুষ করে তোলে। পৃথিবীর নানান প্রান্তে ভিন্ন ভিন্ন ঋতুতে ফলে ভিন্ন ভিন্ন স্বাদের ফল। রঙে, ঘ্রাণে ও গুণে অনন্য, অথচ প্রতিটি অঞ্চলের ফলেই লুকিয়ে থাকে সেই জায়গার মানুষের শরীর ও জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর এক নিঃশব্দ প্রতিষেধক। প্রকৃতি যেন নিজেই জানে কোথায় কাকে কিভাবে সুস্থ রাখতে হয়। বর্ষার কালো মেঘের ছায়ায় বৃষ্টিতে ভেজা স্মৃতি আমাদের ভেতরে এক কোমল আনন্দ জাগায়। একই বৃষ্টি ধরণীর গভীরে পৌঁছে নতুন প্রাণের জন্মে অংশ নেয়। শুকনো মাটিকে ফেরায় উর্বরতায়। আমাদের ভালো লাগা আর প্রকৃতির পুনর্জন্ম, এই দুই অনুভব যেন একসাথে মিলেমিশে যায় এক নিঃশব্দ অথচ জীবন্ত চক্রে। এই মহাবিশ্বের প্রতিটি উপাদান একটি জটিল সিস্টেমের অংশ, যা পরিচালিত হয় খুবই সূক্ষ্মতার সাথে। আমাদের চারপাশের এবং আমাদের অন্তর্নিহিত অজস্র উপাদান বিদ্যমান, যেগুলোর প্রত্যেকটি গভীরভাবে সংযুক্ত আমাদের ভালো লাগা এবং আমাদের ভালো থাকার সাথে। দেখুন কি সুনিপুণভাবে আমাদের অজান্তে সেগুলোকে পরিচালিত করা হচ্ছে। কোনোটি সামান্যতম এদিক ওদিক হলে বিষয়টি তখন আমরা টের পাই যে কি মারাত্মকভাবে সেটি প্রয়োজনীয় এবং সম্পর্কযুক্ত আমাদের সাথে। কৃতজ্ঞতার জন্য আমরা শুধু কারি টাকা খুঁজি, বড় বড় সাফল্য খুঁজি, অথচ কত কিছু আছে আমাদের ভেতরে এবং চারপাশে যেগুলোর জন্য আমৃত্যু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকলেও শেষ হবে না। কিন্তু আমরা খুঁজে বেড়াই শুধু কি নেই আমাদের। এই অনুভবের অভাবের কারণে আমরা প্রকৃতপক্ষে কখনো কৃতজ্ঞ হতে পারি না। তাই ইতিবাচকতা চলে যায় আমাদের থেকে যোজন যোজন দূরে, আর সুখ থেকে যায় কল্পনায়। পবিত্র কোরআনে একটি সূরা আছে যার নাম আর রহমান। সেখানে আল্লাহ বারংবার বলেছেন, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে।